وإذا خاطبهم الجاهلون قالوا سلاما এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গায় বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون সফল মুমিনদের কয়েকটা গুণ আমার আল্লাহ অন্যত্র বলেন। এক নম্বর গুণ হইল সফল মুমিন তারা যারা নামাজ পড়ে নামাজের মধ্যে খুশু খুজুর সাথে নামাজ আদায় করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, আমার আল্লাহ বলেন অনর্থক কথাবার্তা থেকে তুমি জবানটাকে হেফাজত রাখবা। এই জন্য অজ্ঞ লোক মূর্খ লোক আমাদের সাথে যখন তর্কে জড়িয়ে যেতে চায় তখন এমনি কথায় কথা বাড়ে, কথায় কথা লম্বা হয়। এরকম অযথা কথার মধ্যে তুমি লিপ্ত হইবা না, এরকম কথার মধ্যে অযথা তুমি জড়িয়ে যাইবা না। আমার আল্লাহ বলেন ক্বালু সালামা, তুমি তাকে সালাম বলে চলে যাও। এরকম আসেনি আমাদের সমাজে? হায় হায়, দোকানপাটে বসলেই আমাদের এই যে বক শুরু হইছে, তখন কেউ প্রশ্ন করলে তারও দুলাই দেয়, কেউ মাতলে তারও দুলাই দেয়। এরকম আসেনি? এগুলা কুলে বর্ণনা করার সুযোগ লাগে না। আপনি ডানে বামে তাকাই কথাবার্তায় এমনিতেই অজ্ঞ মূর্খ লোকেরা কথাবার্তা বলে। এই জন্য আল্লাহ বলেন রহমানের বান্দা তুমি যদি হতে হয়, রহমানের বান্দা বান্দি তুমি যদি হতে হয়, কোন মূর্খ লোক যখন তোমার সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে যায়, ওই সময় তোমার কাজ হইল তুমি তাকে সালাম বলে চলে আসো। এবার আরেকটা কথা শুনি, আরেকটা কথা বুঝি। যখন কোনো মানুষের সামনে অন্যায় হয়, যখন দেখবা বান্দা সমাজে কোনো অন্যায় হয়, এই অন্যায় সময় তুমি কি সালাম বলে চলে আসবা? না না না, আমার নবী বলেন ওই সময় তুমি অন্যায় কাজ দেখার পরে তোমার যদি শক্তি থাকে তাইলে তুমি প্রতিবাদ করো। তোমার যদি এরকম শক্তি নাই তাইলে তুমি মুখ দ্বারা প্রতিবাদ করো। মুখ দ্বারা যদি তোমার শক্তি নাই, আমার আপনার নবী বলেন অন্তর দ্বারা ঘৃণা করো। এবার আমি হাত দ্বারা পারলাম না, মুখ দ্বারাও পারলাম না, কিন্তু অন্তর দ্বারা যে ঘৃণা করলাম, আমার আপনার নবী মায়ার নবী বলেন ঈমানের মানদণ্ড, ঈমানের মানদণ্ড আমল করে দিয়েছেন। এই যে অন্যায় কাজ হইল, অশ্লীল কাজ হইল, হারাম কাজ হইল, এই সময় হাত দিয়েও পারলাম না, জবান দ্বারাও পারলাম না, অন্তর দ্বারা ঘৃণা করলাম। এই যে একটা স্তরে আমরা পৌঁছে গেলাম। আল্লাহর নবী মায়ার নবী বলেন তোমার ঈমানটা কোন পর্যায়ে আছে জানোনি? আদআফুল ঈমান, অর্থাৎ তোমার ঈমানটা হইল দুর্বল। কথা কোন ঠিক নেই? কিন্তু আমার আপনার সমাজে দেখা যায় অন্যায় হয়, আমার আপনার সমাজে দেখা যায় হারাম হয়, আমার আপনার সমাজে দেখা যায় হারামের চর্চা হয়। আমরা কেউ জবান দ্বারা প্রতিহত করি না, আবার হাত দ্বারা তো করিও না, অন্তর দ্বারা আবার ঘৃণাও করি না। কিছু কিছু মানুষ আছে তার মনে যায় স্যার করুক, এটা আমার কি তা হইছে? কথা বলে ঠিক নেই? আরে আমার নবী বললেন অন্তর দ্বারা ঘৃণা করলে তুমি দুর্বল ঈমানদার। কিন্তু আমার আপনার সমাজে দেখা যায় এমন কিছু মানুষ বলে তার মনে যা চায় তাই করলো, তোমার আমার কি? তাইলে বোঝা গেল ওই মানুষের নামটা আছে শুধু ঈমানদার, কিন্তু ঈমানের কোনো লেশ নাই। কথা বল ঠিক ঠিক। আর বর্তমানে নামদারি মুসলমানের সংখ্যায় আমরা বেশি। কথা বলেন ঠিক কিনা? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ঈমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান।
তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কুরআন। তুমি কেমন মুসলমান? আসেনি না নাই? তুমি সুদের টাকায় প্রসাদ করো, ঘুষ ছাড়ো না। দিন দুঃখী না খেলে মরে খবর রাখো না। তুমি সুদের টাকায় প্রসাদ করো, ঘুষ ছাড়ো না। দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষকেও বিচার করো, সাজিয়া প্রদান। সুদখোর ঘুষখোর আমরা সমাজে আছেনি না নাই? আওয়াজ কম দেন কেন? সকাল হইলে দাঁড়াইয়া জিগাইব নাকি তেল লাগে? কথা কোন? সুদখোর ঘুষখোরের ধরান নি আপনারা? তাহলে আওয়াজ তো আসতে কেন? আর জোরে কোন ঠিক নি? আজকে আমাদের পরিবার ধ্বংস, আমাদের সমাজ ধ্বংস, আমাদের গ্রাম ধ্বংস, আমাদের এলাকা ধ্বংস, আমাদের দেশ ধ্বংস। এরকম দুর্নীতিবাদ সুদ ঘুষের কারণে আজকে ভাই ভাইয়ের মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয়, পরিবার পরিবার মাঝে বিচ্ছিন্ন সম্পর্ক করে দেয়, এক গ্রাম আরেক গ্রামের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয়। ঝগড়া লাগতেই পারে, সমাধান হইল সবচাইতে দামি কাজ। কথা বলেন ঠিক কি? কিন্তু 500 টাকা 1000 টাকার লোভে, 1000 2000 টাকার লোভে এই জন্য ভাই ভাইয়ের মাঝে ঝগড়া লাগায় কি লাগায় না? ও মুসলমান, এই জন্য সুদ এবং ঘুষখোরের কারণে আমাদের পরিবারে শান্তি নাই, সমাজে শান্তি নাই, দেশে শান্তি নাই। এই জন্য এরা হলো নামদারি মুসলমান, প্রকৃতপক্ষে কামেল মুমিন হতে পারে নাই। কথা বলে ঠিক নেই? ঝগড়া লাগতেই পারে, এই জন্য ঝগড়ার মধ্যে লাগার মধ্যস্থতায় যদি সমাধান করে দাও, ন্যায় বিচার তুমি যদি করে দাও, আল্লাহর নবী মায়ার নবী বলি ন্যায় বিচার করলে এত মর্যাদা এত সম্মান আল্লাহ তাআলা দিবে। কিয়ামতের কঠিন ময়দানে আরশে আজিমের ছায়া তারা কোনো জায়গায় থাকবে না, কোনো ছায়াই থাকবে না। সেই দিন আমার আপনার নবী বলেন, যারা দুনিয়াতে ন্যায় বিচার করলো, ন্যায় বিচার করলো, মানুষের সালিশ করে ন্যায় বিচার করে দিল, কিন্তু ন্যায় বিচার করলে একটা পক্ষ ভালো আর একটা দুষ্কৃতিকারী লোক তার উপর নারাজ থাকে না। আল্লাহ নবী মায়ার নবী বলেন, ওই দুষ্কৃতিকারী তোমার উপর নারাজ থাকবে আর জনগণ তোমার উপর খুশি থাকবে। কারণ দুনিয়াতে ন্যায় বিচারকারীদের একটা সম্মান, একটা মর্যাদা হইল, ওই লোকটা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, মানুষ বলে লোকটা বলো ভালো ছিল। কথা বলে ঠিক নি ভাই? এই জন্য ন্যায় বিচার যারা করবে, আল্লাহর নবী মায়ার নবী বলেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ ওই ন্যায় বিচারকদের আরশে আজিমে ছায়া দান করবে। তাইলে বুঝা গেল এত সম্মান এত মর্যাদা যদি পেতে হয়, আমাদেরকে দুনিয়া থেকে সুদ ঘুষ এবং অবৈধ কাটা থেকে বাঁচতে হবে। কথা বলেন ঠিক কিনা? তুমি সুদের টাকায় প্রাসাদ করো, ঘুষ ছাড়ো না। দিন দুঃখী না খেয়ে মরে কবর রাখো না। তুমি ঘুষকেও বিচার করো, সাজিয়া প্রদান। তুমি ঘুষকেও বিচার করো, সাজিয়া প্রদান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? আসেনি না নাই? কথা বলে আসেনি? এই জন্য তুমি যদি রহমানের বান্দা হতে যাও, রহমানের বান্দা হতে হলে আমার আল্লাহ বলেন, মূর্খরা তোমার সাথে যখন কথাবার্তা বলবে, ওই মুহূর্তে তোমার কাজ হইল তাকে বলবে সালাম, তাকে বলবে সালাম। অর্থাৎ তোমার সাথে আমি ঝগড়াঝাটি করতে পারি না। যেমন রমজান মাস সামনে আমাদের আসতেছে, রমজান মাস আসলে মানুষের মিজাজ গরম হয়ে যায়। কথা কোন দিকে আপনার আসেনি? মানুষ কয় না রে বাতার রোজায় ধরছে,
কথা কোন না কেন মানুষ বলে তারে রোজায় ধরছি রমজান মাসে যারা অশ্লীলতা করে মূর্খতা সুলভ আচরণ করে মানুষের সাথে ঝগড়াঝাটি করে একে রোজায় ধরছে না বরং ছাড়ছে কথা বলে ঠিক নেই ও মুসলমান আমাদের সামনে রমজান মাস একবারে অতি নিকটে চলে আসছে কথা বলেন ঠিক কিনা এই জন্য রমজান মাসে দেখবা সামান্য কথা নিয়ে মেজাজ গরম হয়ে যায় চান্দি গরম হয়ে যায় মুখে যা আসে তারে বলে বিশেষ করে আপনাদের কাছে পায়ে ধরে কথাগুলো বলছি বাবারা শুনো ও যুবক ভাই তোমার পায়ে ধরে ধরে কথাগুলো বলছি শুনো রমজান মাস আসলে আল্লাহকে ওয়াস্তে তুমি রমজান মাসে রোজা রাখবা এবং তোমার রমজান মাসে পবিত্রতা রক্ষা করবা সমাজের মধ্যে অশ্লীলতা ছড়াইবা না সমাজের মধ্যে ঝগড়াঝাটি লাগাইবা না তোমার জবানটাকে তুমি পবিত্র রাখবা যদি কোনো ভাই তোমার সাথে ঝগড়া করতে চায় জবানটাকে এইভাবে বলবা ভাই আমি রোজা রেখেছি যদি কোনো কথা থাকে ইফতারের পরে হবে আর উত্তম তো হইল আসসালামু আলাইকুম বলে তাকে বাদ দিয়ে সোজা চলে যাওয়া কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার শত্রু বন্ধু হয়ে যাবে তোমার শত্রু যদি থাকে তাকে যদি সালাম দাও আমার নবী মায়ার নবী বলেন সে বন্ধু হয়ে যাবে এই জন্য নবী বলেন আফসুস সালাম সমাজে তোমরা সালাম প্রচার করো যে তোমার সাথে দুশমনি করে যে তোমার সাথে শত্রুতামি করে আল্লাহর নবী বলেন আগে আগে সালাম দাও আগে আগে যদি সালাম দিতে পারো তাইলে এমন লোকটা একটা সময় তোমার ঘনিষ্ঠ বন্ধু হয়ে যাবে এটা আমার কথাটা আমার আল্লাহ বলেন ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন ওয়া লা তাস্তাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যাহ ইদফা বিল্লাতী হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন كأنه ولي حميم وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم আমার আল্লাহ বলেন ভালো এবং মন্দ দুইটা এক হইতে পারে না কোন মানুষ যদি শত্রুতামি পোষণ করে তোমার সাথে খারাপ আচরণ করে আমার আল্লাহ বলেন আগে আগে সালাম দাও দুই নম্বর হলো সালাম দিলে এমন হবে জানোনি কাআন্নাহু ওয়ালিউন হামিম তোমার এমন একজন ঘনিষ্ঠ বন্ধু হবে ওই শত্রুটা সালামের কারণে সুন্দর ব্যবহার কারণে ওই দুশমনটাও তোমার বন্ধু হয়ে যাবে কিন্তু আমার অভ্যাস হইল কারোর সাথে যদি আমার কথাবার্তা লেগেই যায় ঝগড়া যদি লেগে যায় আমিও কথা বলি না আমার বাবারও কথা বলতে দেই না আমার ভাইরও কথা বলতে দেই না তার সাথে আমার বংশের সম্পর্ক রাখতে চাই না কথা বল ঠিক এটা হয় না আল্লাহর নবী মায়ার নবী বলেন তোমরা আত্মীয়তার বন্ধনকে অটুট রাখো ছিন্ন করিও না সামান্য ঝগড়াঝাটি করি আমরা ভাই পৃথক হয়ে যাই পরিবার পৃথক হয়ে যায় শুধু তাই না গ্রাম আলাদা হয়ে যায় আমার আল্লাহ বলেন না এটা হতে পারে না সমাজে সালাম প্রচার করু অন্তর থেকে হিংসা চলে যাবে অহংকার চলে যাবে এই জন্য সালামে মানুষকে শত্রুতা থেকে বন্ধু বানায়া দেয় তাইলে এই গুণগুলা আমলে আনার চেষ্টা করব তো ইনশাআল্লাহ এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রহমানে বান্দা তুমি যদি হতে হয় কোন মূর্খ লোক যদি তোমার সাথে খারাপ ব্যবহার করে অশালীন আচরণ করে আমার আল্লাহ শিক্ষা দিয়েছেন বলো ক্বালু সালামা তোমরা তার সাথে সালাম দিও সালাম